আজ আমি একটা খুবই সহজ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খাসি মাংসের পাতলা ঝোল। আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল কম বেশি আমরা সকলেই খেতে ভালোবাসি। মটন কারি বা খাসি মাংসের এই পাতলা ঝোলটা খুব সহজে কম তেল মশলায় কিভাবে বানানো যায় আর আমাদের বাড়িতে কিভাবে এটা বানানো হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন বন্ধুরা, এবার চটপট বানিয়ে নিই খাসি মাংসের পাতলা ঝোল। মাটন কারি বা খাসি মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম খাসি মাংস খুব ভালোভাবে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসটায় কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, এরই সাথে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1.5 চামচ মতো টক দই, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব। সব মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাংসটা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন এখানে আমি বেশ কয়েকটা আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এই আলুগুলো অল্প একটু আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই আলুগুলো মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভাজার পরই দেখবেন আলুগুলোর মধ্যে হালকা বাদামি রং চলে আসবে। এই সময় আমি আলুগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। আলুগুলো হালকা বাদামি লাল রং করে ভেজে তুলে নিয়েছি। এবার আলু ভাজা ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি এবং একটা তেজপাতা। এলাচ, দারচিনি এবং তেজপাতা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা একেবারে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কিংবা পেস্ট করেও পেঁয়াজটা দিতে পারেন। এবার পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজটার মধ্যে হালকা বাদামি লাল রং না আসছে। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে বাদামি লাল রং চলে এসেছে। এর থেকে বেশি পেঁয়াজটা আমি ভাজবো না। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং এরই সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি। আপনারা ঝালের পরিমাণের জন্য এখানে গুঁড়ো লঙ্কা কিংবা বেশি পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা 2 মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দেওয়ার পর 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি বা কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে মটন কারি রঙটা অনেক সুন্দর আসবে। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলেও যাবে এবং মশলাটা খুব বেশি ছিটকাবে না। এরই সাথে রঙের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে কষে নেব। মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলাটা হালকা হালকা কড়ার মধ্যে ধরে যেতে থাকবে। এই সময় অল্প অল্প মশলার জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় সবসময় চেষ্টা করবেন 3 থেকে 4 বার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার। এতে করে মশলার মধ্যে হালি গন্ধটা অনেকটাই কমে যাবে এবং মাংসের টেস্টটাও অনেক ভালো আসবে। মশলাটা 3 থেকে 4 মিনিট মতো অল্প জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা খাসি মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস মশলার মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাংসটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা বারবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে এবং মাংসটা কষাতে কষাতে দেখবেন মাংসর গা থেকে জল ছেড়ে আসবে। এই সময় মাংসটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে মাংসটা দেখুন হালকা শুকনো শুকনো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কষানো মাংসটা আমি সব দিয়ে দিচ্ছি।
মাংসটা খুব কম সময়ের মধ্যে নরম তুলতুলেভাবে যাতে সেদ্ধ হয় তার জন্য এখানে আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে কড়াতেও এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে সব মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কড়ার মধ্যে যে বাদবাকি মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে এর মধ্যে আরও 2 কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে জলের পরিমাণটা সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। খুব বেশি জল দিলে অনেক সময় সিটি বাজার সময় ওভারফ্লো হয়ে মশলা জলটা বাইরে বেরিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, জলটা এতটা পরিমাণে দিয়েছি, মাংসটা ওপরটা কিছুটা রয়েছে, এইভাবে জলের পরিমাণটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর মাংসটার মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। আমি এখানে মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7টা মতো সিটি দিয়ে নিয়েছি। এতে করে দেখবেন মাংসটা খুব নরম তুলতুলে হয়। তারপর দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম। দেখুন খাসি মাংসের পাতলা ঝোলের রঙটা কতটা সুন্দর আসছে। এবার এর মধ্যে আমি অল্প একটু ছাই গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার খাসি মাংসের ঝোলটা তুলে দেখাচ্ছি। দেখুন খাসি মাংসের ঝোলটা কতটা পাতলা হয়েছে। আমাদের বাড়িতে এইভাবে অল্প তেল মশলায় খাসি মাংসের পাতলা ঝোল রান্না করা হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে একবার বাড়িতে খাসি মাংস রান্না করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।